ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে বলবো যে নিউজ, আমরা যতগুলা নিউজ পাচ্ছি সবগুলা নিউজে হচ্ছে পজিটিভ নিউজ। বাট পজিটিভ নিউজ থাকার পরও মার্কেটের মধ্যে কিন্তু সেইভাবে ইম্প্যাক্ট পড়তেছে না। এখন দেখুন, আমরা সবাই জানি যে মার্কেটে যখন পজিটিভ নিউজ আসে সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে যায়, এবং যখন নেগেটিভ নিউজ আসে তখন মার্কেট নিচের দিকে আসে। এখনকার সিচুয়েশনটা হচ্ছে মার্কেটে প্রচুর প্রচুর পজিটিভ নিউজ। বিটকয়েন দিয়ে যদি দেখি যে বিটকয়েন আপনার এই জায়গায় দেখেন যে লেখছে লেখছে যে অল সিজন ইজ কামিং 100%, এবং বিটকয়েন ইটিএফ বোর্ড 1781 বিটিসি ওর $171 মিলিয়ন। মানে আপনার বিটকয়েন নিয়ে, আপনার অলস কয়েন নিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু পজিটিভ নিউজ। ইউনাইটেড স্টেট ফ্লোরিডা জাস্ট ইন্ট্রোডিউস এ বিল ফর স্ট্র্যাটেজিক রিজার্ভ বিটকয়েন। হ্যাঁ, সো প্রত্যেকটা জায়গায় কিন্তু পজিটিভ নিউজ। এখন পজিটিভ নিউজ থাকার পরও আমরা মার্কেটের মধ্যে কি দেখতে পাচ্ছি আপনারা দেখুন। যদি মার্কেটের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে শুধু ডাম্প আর ডাম্প। তো এখন কথা হচ্ছে যে এই মার্কেটে পজিটিভ নিউজ থাকার পরেও ডাম্প, আবার যখন নেগেটিভ নিউজ আসছে তখন কিন্তু আবার মার্কেট বেশি করে ডাম্প করে। ঠিক আছে, এটা আমরা সবাই দেখতেছি এই মুহূর্তে মার্কেটের মধ্যে। তাহলে এখন আমাদের কি করা উচিত দেখুন। এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলছিলাম যে ইটিএফ আসার পরে যখন বড় বড় কোম্পানি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ঢুকে গেছে, তারা কিন্তু হিউজ পরিমাণে মার্কেটটাকে ম্যানিপুলেশন করতেছে। এবং এই জায়গাটাতে আমরা রিটেল যারা ইনভেস্টর আছি তারা চিন্তা করতেছি মার্কেট হয়তোবা সামনের দিকে আর গড়াবে না, হয়তোবা আমাদের যে পোর্টফোলিও 40% বা 30% বা 40% যে নিচের দিকে আছে সেই মার্কেট ওই জায়গায় স্টাক হয়ে থাকবে এবং আরও নিচের দিকে যাবে। দেখুন, এখন কথা হচ্ছে যে তারা যে কিনতেছে ব্ল্যাকরক বলেন বা ফেডেলিটি বলেন বা মাইক্রোস্ট্রেটেজি বলেন, তারা যে কিনতেছে কি কারণে কিনতেছে? তারা কিনতেছে এই কারণে, তারা কেনার পরেও মার্কেট কিন্তু ডাম, এবং তারা এই জায়গাটাতে যে ম্যানিপুলেশনটা করছে সেটা হচ্ছে যে মার্কেট তারা ডাম করাচ্ছে, এবং তারা বুঝাইতে চাচ্ছে যে মার্কেটে কোনো পজিটিভ নিউজ আসলেও মার্কেট ডাম, নেগেটিভ নিউজ আসলে তো ডাম্পে। সো এই জায়গাটাতে যেন আমাদের মতো রিটেল যারা ইনভেস্টর আছে তারা বের হয়ে যায়। এখন আমরা যদি রিটেল ইনভেস্টর এই জায়গা থেকে বের হয়ে যায় তাহলে আমরা কি দেখতে পাবো? পরবর্তীতে মার্কেটে কিন্তু আরেকটা বড় মুভমেন্ট দেখতে পাবো। এখন টোটাল থ্রির কথা যদি ইটিএফ যেটা আছে, আবার ইথেরিয়াম বিটকয়েন ব্যতীত যে অল্টস কয়েন আছে, টোটাল থ্রিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মার্কেটের মধ্যে এক ঘন্টার যেটা টাইম ফ্রেম, এক ঘন্টার টাইম ফ্রেমেও যদি দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের সিচুয়েশন খুব একটা ভালো না। গতকালকেও আমি যেটা দেখছিলাম রাতের বেলা 871 বা 870 বিলিয়ন মার্কিন ডলারের ছিল টোটাল থ্রির মার্কেট ক্যাপ, এখন আছে 857। সো এটা যদি আমরা একদিনের টাইম ফ্রেমে দেখি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এটা এক খালি নিজে আসি, এই জায়গায় দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু বিয়ারিশ মুভমেন্টে এখনো আছে। সো এর আগে যে জিনিসটা আমি বলার চেষ্টা করছিলাম টোটাল থ্রির ক্ষেত্রে 1.10 ট্রিলিয়ন পর্যন্ত মার্কেট ক্যাপ আসার লাগবে, দেন আমরা এই জায়গা থেকে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। এবং বিটকয়েনের ডোমিনেন্স যদি দেখি, বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু উত্তরোত্তর বাড়তেছে, বিটকয়েনের ডোমিনেন্স বাড়তেছে। এখন এই মুহূর্তে দেখি নিয়ার 62%-এর কাছাকাছি ডোমিনেন্স। তার মানে 60% হচ্ছে, 60-62% হচ্ছে বিটকয়েনের টাকা আছে, তাছাড়া 40%-এর মতো টাকা আছে অল্টস কয়েনে। এবং অল্টস যে কয়েনগুলো আছে সেই অল্টস কয়েনগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো মিম কয়েন আছে, অনেক শিট কয়েন আছে, সেগুলোতেও টাকা আছে। এবং আমাদের যে ভালো কয়েন আছে সেই কয়েনগুলোতে সেইভাবে কিন্তু মার্কেটের যে মার্কেট ক্যাপটা আসতেছে, মানি ইনজেক্ট হচ্ছে, সেটার প্রভাব পড়তেছে না। তো এখন কথা হচ্ছে আমরা কি করব? আমরা এই মুহূর্তে সবাই যারা হতাশ করতেছি, অনেকে মেসেজ করতেছেন যে আসলে কি হচ্ছে মার্কেট বা কোথায় যাবে মার্কেট, এই হতাশাটা সবচেয়ে বেশি কাজ করতেছে। এখন আমি বলবো যে হতাশা থাকবেই, মার্কেটে এরকম সিচুয়েশন আসবেই, তবে আমাদের দেখতে হবে যে মার্কেট থেকে যেন আমরা বের না হয়ে যাই। যদি আমরা এই মার্কেট থেকে বের হয়ে যাই দেন আমরা দেখতে পাবো মার্কেটে একটা বিগ পাম আসবে। যখন মার্কেটে বিগ পাম আসবে তখন আমাদের মতো রিটেল ইনভেস্টররা শুধু আফসোস করতে থাকবো। বিটকয়েন 50,000 49,000 থেকে $1,00,000 উপরের দিকে চলে গেছে। আদার যে অল্টস কয়েন আছে, অনেক অল্টস কয়েন 60 সেন্ট 22 সেন্ট
20 সেন্ট 30 সেন্ট থেকে $1 চলে গেছে। সো এই জায়গাগুলোতে কারা হতাশ হয়ে গেছিল, যারা 20 সেন্ট 30 সেন্টে বিক্রি করে দিছিল। কিন্তু কারা লাভবান হয়েছে, যারা ওই জায়গাটাতে হোল্ড করতে পারছে এবং হোল্ড করার পর যখন মার্কেট আপ ট্রেন্ডে চলে যায় তখন সেল করতে পারছে। সো আমরা যখন মার্কেটে দেখবো যে নেগেটিভ নিউজ আসতেছে বেশি বেশি, আমাদের এই জায়গাটাতে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং মার্কেটে পজিটিভ নিউজ বা নেগেটিভ নিউজ যাই আসুক না কেন, মার্কেটে এই মুহূর্তে যারা স্পট হোল্ডার আছে তাদেরকে ধৈর্য ধারণ করতেই হবে। এবং বিটকয়েনের ক্ষেত্রে আমি এর আগেও বারংবার বলা হয়েছে এই কথাটা, যে বিটকয়েন $1,00,000 না গেলে, $1,00,000 ব্রেক না করলে, $1,00,000, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনে আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো না। এবং আমাদের দরকার বিটকয়েনের একটা ব্রেকডাউন, এবং সাথে সাথে বিটকয়েনের ডমিনেন্স কমাটাও আমাদের দরকার। এক কথায় মানি ইনজেক্ট হতে হবে শুধুমাত্র বিটকয়েনে না, আদার্স যে অলস কয়েন আছে সেই অলস কয়েনগুলোতে। এখন তার মানে কি মানি ইনজেক্ট হচ্ছে না? হচ্ছে। যেমন ডোনাল্ড ট্রাম্পের যে কোম্পানি আছে তারাও কিন্তু ওই যে অন্ডো ফাইন্যান্সে ইনভেস্ট করতেছে, আদার অলস কয়েনগুলোতে ইনভেস্ট করতেছে। ইনভেস্ট যে হচ্ছে না, হচ্ছে, কিন্তু তারপরও মার্কেটে তারা কিন্তু ম্যানিপুলেশন করতেছে যাতে আমাদের মতো রিটেল ইনভেস্টররা এখান থেকে বের হয়ে যায়। এবং গতকালকেও যে একটা কয়েন নিয়ে কথা বলছিলাম, যে কয়েনটাতে আপনারা এই মুহূর্তে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, সেটা হচ্ছে ওয়াইপ উইথ হ্যাট। সেই কয়েনটা কিন্তু 71 বা 72 সেন্টে ওই সময় ছিল, এবং ওই কয়েনটা আমি বলছিলাম ওই সময় কেনার দরকার নাই। সেই কয়েন কিন্তু আপনার 63 সেন্ট বা 62 সেন্টেও আবার চলে আসছে। সো মার্কেটে যে ম্যানিপুলেশনটা চলতেছে, এই মুহূর্তে কি করা যায়, ডিসিএ করতে করতে মানুষের অবস্থা খারাপ, ডিসিএ করতে করতে মানুষ তাদের যে সর্বস্ব পোর্টফোলিওটা ছিল সেটা পুরোটাই কাজে লাগিয়ে দিছে। এবং আমি এই জায়গায় বলবো এই মুহূর্তে একটা মাত্র সমাধান, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধারণ যত করবেন এই জায়গায় এবং যতটা মার্কেটকে দেখবেন, সেখান থেকে মার্কেটে একটা ডাবল রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে। সো আই হোপ আপনারা এই বিষয়গুলো বুঝতেছেন এবং বোঝার চেষ্টা করেন, এবং আমার মনে হয় যে সামনের দিকে অবশ্যই একটা ভালো কিছু এখান থেকে পাওয়ার পসিবিলিটি আছে, এবং এই কথাটা আমি প্রতিনিয়ত বারবার এখন বলতেছি। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।